নমস্কার, আমি দীপক সেনগুপ্ত বলছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বরাক উপত্যকায় হাইকোর্টের বেঞ্চে একটি গণ আন্দোলন এবং সেই আন্দোলনের সপক্ষে জনমত গঠনের একটি প্রক্রিয়া চলছে। আমি দীপক সেনগুপ্ত ব্যক্তিগতভাবে এই আন্দোলনকে নৈতিক সমর্থন জানাই এবং সক্রিয় সমর্থনও জানাই। এখানে আরও একটি কথা বলা প্রয়োজন যে আমি যে সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, অর্থাৎ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন, এই সম্মেলন অর্থাৎ এই সংগঠন গত 10 মার্চ কেন্দ্রীয় সমিতির সভায় এই আন্দোলনের সপক্ষে সিদ্ধান্ত গ্রহণ করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে স্মারকলিপি প্রদান করে। আমরা মনে করি অত্যন্ত ন্যায়সঙ্গত যুক্তি এটা, এবং এর সপক্ষে গণ আন্দোলন যে গড়ে উঠেছে তাতে আমরা অত্যন্ত সন্তোষ ব্যক্ত করছি। আমরা মনে করি আসাম সরকার ইতিমধ্যে অনেক ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন, যেমন মিনি সচিবালয় স্থাপন, বরাক উপত্যকার জন্য একটি আলাদা মন্ত্রক ইত্যাদি ইত্যাদি আরও নানাবিধ ইতিবাচক কাজ সরকার করছেন। আমি আস্থা রাখছি সরকার এই কাজটিও করবেন। যোগাযোগের জন্য বর্ষায় বরাক বিচ্ছিন্ন থাকে, এটা বাস্তব সত্য কথা। তারপর অনেক প্রবীণ ব্যক্তিরা যারা শারীরিক কারণে হাইকোর্টে যেতে পারেন না, অনেকে অর্থের সমস্যা, অনেকের কাছে ভাষার সমস্যা ইত্যাদি ইত্যাদি নানা কারণে তারা ন্যায় বিচার পান না। আমাদের বিচার ব্যবস্থায় সব বিচার সেশন কোর্টে বা মুন্সিপ কোর্টে হয় না, অর্থাৎ জেলা পর্যায়ে হয় না। সুতরাং আমাদের যেতেই হয় গৌহাটি হাইকোর্টে। গৌহাটি হাইকোর্টের একটা ঐতিহ্য আছে, আমরা সেই ঐতিহ্যকে স্মরণ করেই আমরা বলছি, আমরা আশা করব তার একটা বেঞ্চ এক্সটেনশন এই বরাক উপত্যকায় হবে, বরাক উপত্যকার ভৌগোলিক কথা চিন্তা করে। এই আন্দোলন বা এই দাবি আজকের নতুন নয়, এটা দীর্ঘ কয়েক দশক আগে এই দাবি উঠেছিল, কিন্তু নেতৃত্বের অভাবে এই আন্দোলনের সপক্ষে কোনো ঝড় ওঠেনি। বর্তমান নেতৃত্ব যারা এই আন্দোলনে ঝড় তুলেছেন, তারা নিজেদের পেশাগত দায়িত্ব এবং ব্যস্ততাকে একটু দূরে সরিয়ে রেখেও বরাক উপত্যকার সামগ্রিক স্বার্থে কাজ করে যাচ্ছেন। তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ব্যক্ত করছি। যদি কোনোদিন বরাক উপত্যকায় হাইকোর্টের বেঞ্চ স্থাপন হয়, তবে আশা করব এই আন্দোলনের যে গৌরবময় ইতিহাস বা ঐতিহ্য তারা রচনা করছেন, তারা ইতিহাসে অমর হয়ে থাকবেন। আমি আবার বলছি, প্রত্যেক ব্যক্তি, এখানে কোনো বিভাজন নেই, ভাষার বিভাজন, ধর্মের বিভাজন নেই। বরাক উপত্যকার জনগণের আপামর জনগণের স্বার্থে এই আন্দোলনকে সফল করে তুলতে আসুন আমরা প্রত্যেকে যোগদান করি। আমরা গণস্বাক্ষর অভিযানে আমরা সামিল হই। যদি ভবিষ্যতে কোনো দিন পদযাত্রা হয় বা আরও যে গণতান্ত্রিক আন্দোলন হবে, সব গণতান্ত্রিক আন্দোলনে আমরা সামিল হব। কেননা যে কোনো গণতান্ত্রিক পরিকাঠামোয় ন্যায় বিচার পাওয়া যে কোনো নাগরিকের সাংবিধানিক অধিকার, আমরা সেই অধিকার থেকে যেন বঞ্চিত না হই, এই বক্তব্য রাখছি। আমরা সবাই আসুন, সব বিভাজন ভুলে গিয়ে বরাক উপত্যকার স্বার্থে এই আন্দোলনের পক্ষে আমরা আমাদের ইতিবাচক মত ব্যক্ত করি। ধন্যবাদ।